কেন বাড়ির নতুন বউ পুজোয় থাকবে না কেন? আসলে ঠাকুরমশাই ওর একটু অসুবিধা আছে। দেখেছো বড় মা, এতবার বলার সত্ত্বেও মেয়েটা এখান থেকে নড়ছে না। সিন ক্রিয়েট না করা পর্যন্ত না ওইখান থেকে যাবে না। ঠাকুর মশাইয়ের সামনে আমি আর কথা বাড়াতে চাই না, আমাকে যেন আর একবার বলতেন হয়। যাও এখান থেকে, যাও। আহারে, কোথায় শ্বশুরবাড়ি এসে রাজ করার কথা তা না কি অবস্থায় পড়তে হয়েছে দেখো। বেগম কি করবে দেখতে এসেছিলাম, এ তো দেখছি ওর হাত পা পাপা, কিছু করার অবস্থাতেই নেই। তো আবিরকে তো দেখছি না, বাড়িতে নেই কোথায়, থাকলে নিশ্চয়ই বেগমের আঁচল ধরে ঘুরত। যাক, ভালোই হয়েছে, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। এইবার আমাকে একবার বেগমের সাথে ফেস টু ফেস কথা বলতেই হবে। ও বর্দি ভাই, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? এদিকে এসো না, পুজোটা শুরু করতে হবে যে। হ্যাঁ হ্যাঁ আসছি। রন, কাম না, লেটস গো। মা, এই গামলাটা একটু সরিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি। তোমার মাথাটা কি আরো খারাপ হয়ে গেছে? মেয়েটাকে এভাবে ফেলে দিলে কেন? হ্যাঁ, এ কি কাণ্ড? দিদি ভাই, তোমার কোথাও লাগেনি তো? লিভ। দিদি ভাই, ঠিক আছিস তো? ছাড়। শ্রী, রন, শ্রী, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে। তোমার কিছু হয়নি তো? না। হ্যাঁ, ইউ অল রাইট? কি হচ্ছে কি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এভাবে পুজোয় বাধা দিচ্ছ তুমি? হ্যাঁ, আমার মেয়েটার ওপর এত কিসের রাগ তোমার? কি ক্ষতি করেছে ও তোমার? নিজের আসল রূপটা তো সবার সামনে দেখিয়ে দিয়েছো, আটকাতে তো পারলে না। এত হিংসা তোমার মনে? ছি! আমি পুজো বন্ধ করতে কিছু করিনি মা, আমি দিদিভাই কোনো ক্ষতি করিনি, আপনারা আমাকে ভুল বুঝছেন। বাবা, এ তো বড় মিথ্যাবাদী দেখছি। হ্যাঁ, আমরা সবাই সবটা চোখের সামনে দেখলাম, আর ও বলে যাচ্ছে একটা ভুল দেখেছি। একটু থামবে তোমরা? রনিতা, তোমাকে কতবার বলেছি না চুপ করে থাকবে, আবার সেই কথা বলছো। আর তুমি কথা বলছো বলে আমাকেও কথা বলতে হচ্ছে। ভেবেছিলাম চুপ করে থাকবো। আচ্ছা, ওনার ছেলে মানুষ, তোর কি আক্কেল? কি আক্কেল? বাইরের একজন লোক রয়েছেন না, পুরোহিত মশাইয়ের সামনে এভাবে রিয়াক্ট না করলেই চলছিল না? হ্যাঁ, তুই ঠিক আছিস তো শ্রী? ইয়েস, আই এম ফাইন। নাও ইউ আর ফাইন,
এখন আমি তোমার পাশে আছি, কিন্তু সবসময় তো আমি তোমার পাশে থাকবো না। আমার তো এখন ভয় হচ্ছে, তোমাকে এখানে একা রেখে যাব কি করে। রন, এত চিন্তা হচ্ছে? মানে আমরা এতগুলো লোক রয়েছি, ওর আপনজন, ওর পরিবারের লোকজন। তোমার মনে হয় না শ্রীর এটা নিজের বাড়ি? তুমি জানো না বুঝি? আমরা সবাই ওর আপন, সবাই ওর ভালোই চাই। তোমার কি করে মনে হলো যে আমরা এতগুলো লোক থাকতে ওর ক্ষতি হতে দেব? এমন কোনো কাজকে আমরা প্রশ্রয় দেব না যাতে ওর ক্ষতি হয়, সেটা তুমি নিশ্চয়ই বোঝো। কিন্তু পেখমের যে কন্ডিশন, আমার ভয় হচ্ছে ও শ্রীয়ের না কোনো ক্ষতি করে দেয়। আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আমি ভরসা করতে পারছি না। পেখমের যে মেন্টাল কন্ডিশন, আমি তো ভাবতেই পারছি না ও যা খুশি করতে পারে। ওর উপর ভরসা করবো কি করে? আজকে সকলের সামনে পুজোর মধ্যে শ্রীকে ধাক্কা মেরে ফেলে দিল এইভাবে, যা কিছু হয়ে যেতে পারত। এবার একলা পেলে কি করতে পারে বুঝতে পারছেন? পেখম যদি দিদিভাইয়ের ক্ষতি চাইতো, তাহলে এ বাড়িতে কাউকে কিছু না বলে, কিছু না বুঝতে দিয়ে আগুনে দিদিভাই শাড়ি পুড়ে যেতে দিত। আগুন? আরে কি ভুলভাল বলছিস তুই? বাবা, আবিরকে তো দেখছি বউকে বাঁচাতে যা নয় তাই বলতে শুরু করে দিয়েছে। বর্দি ভাই, তুই ঠিক আছিস তো? চল চল চল, বসবি, চল। আনকনসিয়াসলি দিদিভাই আঁচলটা মোমবাতির উপর পড়েছিল। সময় মতো পেখম আগুনটা না নেভালে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো, অনেক বড় একটা সর্বনাশ হতে পারত। কিন্তু যে দিদিভাইকে নিয়ে এত কনসার্ন দেখাচ্ছে, সে দিদিভাই পাশের থেকেও আগুনটা টের পেল না। মিস্টার রন রে, কি করে সম্ভব? নাকি ধরে নিতে হবে আপনি জেনে বুঝে? আবির, আবির প্লিজ ছেড়ে দাও না। যখন কারোর কোনো ক্ষতি হয়নি তখন তার কথা বাড়িয়ে কোনো লাভ নেই না। আমরা উপরে যাই, চলো। পেখম দাও মেরে জিতে বেরিয়ে যেতে পারবে না। খেলা আমার দিকে ঘোরাতেই হবে, যে করেই হোক। শ্রী, তুমি ঠিক আছো তো? আচ্ছা, আমি তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাবো। মানে হাউ ইউ ফিলিং? তোমার যদি ডাক্তারের কাছে যেতে হয়, ইউ ক্যান টেল মি। না না না, আমি ঠিক আছি। কি আশ্চর্য বর্দি ভাই! না মানে বর্দি ভাই তো একটু ভয় পেয়েছে, ওকে একটু রিল্যাক্স হওয়ার টাইমটা তো দেওয়া উচিত। হবে না? কম বড় ভাড়া গেল নাকি? ভগবান আছে তাই রক্ষা করেছেন। বধুয়া, তুই আজ অনেক বড় সর্বনাশ থেকে বাঁচালি আমাদের। সত্যিই পেখম, তুমি বিচক্ষণের মতন কাজ করেছো। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। সত্যিই তো, আজকে পেখম যদি ঠিক সময় না দেখতো তাহলে কি যে হতো কে জানে। দিদি ভাইয়ের কিছু হয়নি, সেটাই অনেক। চলো আবির। পেখম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার শ্রীয়ের জীবন বাঁচিয়েছ, তার মানে আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছ তুমি। I'll be ever grateful to you. তুমি আমার সঙ্গে যাই করে থাকো না কেন, তোমার জন্য আমার যা যা লস হয়ে থাকুক না কেন, আজকের পর আমি সারা জীবন তোমার এই সাহায্যটা মনে রাখবো।
কিন্তু একটা কথা আমার মনে হচ্ছে, দেখো এটা টেনশন থেকে হতে পারে, এরকম একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো, সেই জায়গা থেকে আমি বলছি প্লিজ কেউ কিছু মনে করো না। এই প্রশ্নটা হঠাৎ করেই আমার মাথায় এলো। আচ্ছা, মোমবাতিটা ওইখানে কি করে এলো? ওইখান দিয়ে লোকজন যাতায়াত করছে, এরকম সবাই শাড়ি পরে আছে, যে কোনো সময় তো অ্যাক্সিডেন্ট হতো। ওটা তো ওই রকম জায়গায় থাকার কথা, ভিতর দিকে, বাইরের দিকে করতে গেল। আই এম সরি, আমি কোনো কিছু ইঙ্গিত করছি না, কিন্তু আমার এই প্রশ্নটা জাগছে। যে ওই জায়গাটা তো মোমবাতি থাকার কথা না। মোমবাতিটা এমন জায়গায় রাখা কেন যেখানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে? আই এম সরি, আমার জাস্ট মনে হলো বলে আমি বললাম। আমরা একটা সরাসরি কথা তোকে বলতে চাই, সেটা হচ্ছে এই বিয়েতে তোরা থাকিস না। সেদিন যা যা ঘটেছিল আর এখন রানা রায়চৌধুরীর সঙ্গে মুখোমুখি হওয়ার পর ও আমার উপর যেরকম মানসিক চাপ দিচ্ছে, সে সবটাই আমি আপনাকে বললাম অফিসে। আপনার বক্তব্য থেকে এটা স্পষ্ট যে লোকটা এখনো বদলায়। আমি চাই ওই অমানুষটার শাস্তি হোক, এরকম অন্যায় ওর কারোর সঙ্গে না করতে পারে।